নমস্কার বন্ধুরা, অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি নিরামিষ কুমড়ো শাকের একটা রেসিপি, যা গরমের দিনে খুবই স্বাস্থ্যকর। এখানে আমি কুমড়ো শাকটা কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগছে এখানে পটল। এখানে পটলটা এইভাবে ব্যাকা করে কেটে নিয়েছি। আর লাগছে আলুটা ডুমো করে কেটে রেখেছি, কাঁচা লঙ্কা। আর ফোড়নের জন্য এখানে নিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবারে কড়াই গরম হয়ে আসলে কড়াইতে দিয়ে দিতে হবে তেল। এখানে আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করছি। এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেল গরম হয়ে আসলে যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এখানে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ ব্যবহার করেছি। নুন আর হলুদটা দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে এবারে পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি পটল ভাজার সময় আর আলাদা করে নুন আর হলুদটা ব্যবহার করিনি। পটলটা এভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার পটলটা তুলে রাখছি। ওই তেলের মধ্যেই আমি আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আমার অনেকটাই শাক রয়েছে, এবারে তেল গরম হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছিলাম আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা। দেওয়ার পর এবারে শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটু 2 মিনিটের জন্য কড়াইটা ঢেকে রেখেছিলাম। তাতেই দেখো বন্ধুরা, শাক কতটা কমে এসছে। এখানে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে এবারে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই যে ভেজে রাখা আলু পটলটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে কড়াইটা ঢেকে রাখছি। এবারে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটু ঢেকে দিয়ে এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যাতে শাকের এই ডাঁটাগুলো আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেদ্ধ হয়ে আসলে দেখো বন্ধুরা, দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে। এইভাবে তোমরা একটা খুন্তির সাহায্যে দেখে নেবে যে ডাঁটাগুলো নরম হয়েছে কিনা। এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগ দিয়ে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো পোস্ত। এখানে কিন্তু আমি কাঁচা পোস্তটাই ব্যবহার করলাম। এই পোস্ত দেওয়াতে কিন্তু এই কুমড়ো শাকের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। তোমরা এইভাবে একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে যায়। এই পোস্তটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের কুমড়ো শাক একদম রেডি। এই হচ্ছে ফাইনাল লুক। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।